আমি ঢের কথা বলছো না করতে পারি আমি ফাদার সুখে সুখী আমি ফাদার সুখে সুখী আমি ফাদার নিয়ে তুমি থাকতে কোটা পারাত করতে চাই না আছে বাড়িতে কেউ আছে? আমি যে এক বিন্দেশি ভগবিন্দেশি হঠাৎ করে তুমি আমার দরবারে এসেছো আমি জানি না তুমি আমার কি বলবে তুমি নির্ভয়ে খুলে বলো তুমি আর কি হয় মহারাজ এই সন্ধ্যা কোণে এসেছে যে আমার মতো কোনো জায়গা নেই, তাই তো একটি রাতের জন্য আমাকে দয়া করে আশ্রয় দেবেন মহারাজ। আর সাই দেব ভগবিন্দেশি মহারাজ এই তুমি হয়তো জানো না তোমার মতো এক বিন্দেশি ছিল আমার বাড়িতে আশ্রয় নিতে সেটি আশ্রয় সরকার তোমার বাড়িতে করেছিল তুমি ডাকাতি সেটি ঠিকানি প্রতিজ্ঞা করেছে আর কোনো আশ্রয় দেব না। বিশ্বাস করুন মহারাজ, আমি সে আগের বিন্দেশের মতো নয়। আমি আজ সব কিছু হারিয়ে আপনার বাড়িতে এসেছি। আমাকে একটু দয়া করুন মহারাজ, একটি রাতের জন্য দয়া করুন। ভগবিন্দেশি আমাকে একটু ভাবতে দাও ভগবান যদি আমি এই বিন্দেশি আশ্রয় না দেই তাহলে আমি তোমার দরবারে পাপী হয়ে যাবো এই বলতে কি করতে পারি ভগবিন্দেশি মহারাজ আমি আশ্রয় দিতে পারি একটি শর্তে যদি আমার শর্তে রাজি হও তাহলে তুমি আশ্রয় পাবে আর যদি আমার শর্তে রাজি না হও তাহলে যে পথে চাও তুমি সেই পথে চলে যাবে। বলুন মহারাজ, একটি শর্ত কেন? আপনার হাজার শর্ত আমি পালন করবো। বলুন বলুন মহারাজ। আমার এক নম্বরের শর্ত হলো আগামী কাল সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে তুমি আমার সাথে সাক্ষাৎ করে চলে যাবে আর যদি সাক্ষাৎ করে না চলে যাও চলে যাবে আমি তোমাকে সেখান থেকে ধরে আনবো। ঠিক আছে মহারাজ, ঠিক আছে। আগামী 25শে পূর্ব আকাশে সূর্য উদয় হলে আমি আপনার সাথে সাক্ষাৎ করে তবেই আপনার অতিথিশালা আমি ত্যাগ করি। ঠিক আছে বিন্দেশি আমি তোমাকে বিশ্বাস করলাম। আরেকটি কথা যার সাথে দাঁড়িয়ে কথা বলছো একবার কি ভেবে দেখেছ যার নাম শুনে যার নাম শুনে মায়ের গর্ব থেকে সন্তান করে যায়। একটি কথা মনে রাখবে আমি দুনিয়ার উপর সব কিছু বিশ্বাস করি আমি একটি মানুষকে বিশ্বাস করি না যে লোকে মিথ্যার কথা বলে আমি তাকে কোনোদিন আশ্রয় দেই না। মহারাজ না, আমি আপনার সম্মুখে দাঁড়িয়ে কোনো মিথ্যে কথা বলছি না মহারাজ। ঠিক আছে আমি তোমাকে একটি কথা বলি আমাদের মধ্যে যে কোনো অতিথি এলে আমি তাদের জন্য অতিথিশালা তৈরি রয়েছি হয়তো দেখা যাচ্ছে অতিথিশালা ওখানে যাবে আমি এই মুহূর্তে ধর্ম নেই দেখি তোমার জন্য কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে পারি কিনা। ঠিক আছে মহারাজ, ঠিক আমি কি কথা আমার সাথে যে ওয়াদা করলে আমি বলবো তুমি সেই কথাটা অক্ষরে পালন করবে যদি আমার সাথে বেশ মালিক হতে তাহলে মনে রাখবে আমি রাজ্যের রাজা হয়ে কতদিন কঠিন বিচার করতে পারি না। মহারাজ, আমি আপনার আদেশের বাইরে যাবো। ঠিক আছে আমি তোমাকে বিশ্বাস করলাম বিন্দেশি যাওয়ার পূর্বে আরেকটি কথা স্মরণ করে দিই আমার সাথে যে অক্ষরে পালন করো তাহলে দরবারে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে বলেছি আমি তোমাকে তোমার ভারী পছন্দ পৌঁছে দেবো। ঠিক আছে মহারাজ।